আল্লাহ কত বড় দয়াবান বাবা, তিনি তো আরহামার রহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি তিনার বান্দারে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? এই নিঃশ্বাসের মালিক, বিশ্বাসের মালিক, জীবনের মালিক, সবের মালিক হলেন আল্লাহ। অথচ আজকে আমরা মুসলমান আল্লাহ চিনি না, রসুল চিনি না, নবী চিনি না, কোরআন চিনি না, মাদ্রাসা চিনি না, মসজিদ চিনি না, মক্তব চিনি না, মাকাতিব চিনি না, খানকা চিনি না। এ বাবা, আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাবা। কি দুর্দিন? আরো দুর্দিন আসবে সামনে। এ জাতি যদি না বুঝে, এ জাতি যদি না শোধরায়, এ জাতির দুর্দিন আরো আসছে বাবা। আর এ জাতি নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু জাতির দলের শেষ নাই। কি বলছেন আপনারা বলুন? আজকে একটা কথা বলি, আমি বক্তব্যতে আপনাদেরকে 3টে পয়েন্ট বলবো। এই 3টে কথা এখন বলবো না, লাস্টের দিকে বলবো। 1 নম্বর, 2 নম্বর, যদি কাজ করেন, আল্লাহর এই 2টো হুকুম যদি আপনি পালন করেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। 2টো কাজ, 1, 2। 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর কাজ হলে আল্লাহর জান্নাতে চলে যাবেন, কেউ আটকাতে পারবে না। আর 3 নম্বরটা যখন আপনি করবেন, আপনার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। কথাটা বুঝতে পারলেন কি বললাম আমি? 1, 2 করলে জান্নাত, আর 3 নম্বরটা করলে জাহান্নাম। এবার আপনারা মনে মনে করছেন যে হুজুরা বা কি বলছে রে, কম করলে জান্নাত আর বেশি করলে জাহান্নাম? হ্যাঁ, বেশি করলে জাহান্নাম আর কম করলে জান্নাত, একবারে সরাসরি কেউ ঠেকাতে পারবে না। এবার আপনারা মনে করবেন যে হুজুরের মেলা বক্তব্য শুনলাম হুজুরদের, কিন্তু এরকম নতুন বায়ান তো শুনিনি যে 2টো করলে জান্নাত আর 3টে হইলে জাহান্নাম। বলবো আমি আপনাদেরকে, সেটা কি সেটাও জানাবো। তো মোহতারাম, আজকে আমাদের ভিতরে দল দল আছে না নাই? কি দল? না না, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, কি বিজেপি ডিজেপি ইত্যাদি এসব লয় বাবা। আজকে মুসলমানদের দল দেওবন্দি, বেরেলি, আদনগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলাদি, হানপি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢ্যাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপে জামা খাই দিয়ে পীর। এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এরকম লোক আছে না নাই? কিন্তু মনে করছে যে পীরের দরবারে গেলি মনে হয় জান্নাত হয়ে যাবে, মনে হচ্ছে জান্নাতের বাপের বাড়ি, দরজা খুলবো আর ঢুকবো। এ বাবা, জান্নাত অত সহজ নয়। আপনি, আমি, সে, তিনি, মৌলবি, হাজি, গাজী, পাজি যা আছে, জান্নাত যেতে পারবে, যাবে, গ্যারেন্টি কারো আছে? আল্লাহ যতক্ষণ আপনার ওপরে করুণা না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ওপরে রাজি না হবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ওপরে খুশি না হবে, আপনি জান্নাত পেতেও পারেন, নাও পেতেও পারেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে না? হবে না? জোরে বলুন। কিন্তু আল্লাহর হুকুম তো পালন করতে হবে। হ্যাঁ, তো আল্লাহর হুকুম কি? সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ নেই। এই যে সামনে রমজান মাস আসছে বাবা, আপনাদের দিকে আসছে না নাকি? আচ্ছা, এই রমজান মাসটা কত পবিত্র মাস। কোরআনকে তার প্রমাণ জিজ্ঞাসা করুন। কোরআন বলেছে কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআন বলে দিয়েছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন অবতীর্ণ হয়েছে রমজানুল মুবারক মাসে। এই যে কোন রমজান মাস আসছে বাবা, কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ। কি জহমত আসছে রে, দিনের বেলায় খেতেও পাবো না, ঘুরতেও পাবো না, বলে এই পেটান্তি। হ্যাঁ, তুই বসে খাবি, লুক করে খাবি, কেউ দেখতে না পাইলে আল্লাহ তো দেখতে পাবে না? পাবে না? কথা বলেন তো। আজকে বলে দিই, কষ্ট নয় বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বান্দা,
খালি তোমাদের ওপর রমজান মাসে রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ওপরও আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের কষ্ট নয়, ব্যথা নাই, তোমাদের কাছে কষ্টদায়ক নয়, এটা তোমাদের জন্য আসান। এই রমজান মাসটা কত বরকতি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসে একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম রাত। সেটা কোন রাত জোরে বলুন? হ্যাঁ, ওটা কি 27 তারিখে হয় নাকি? হ্যাঁ না, মুসলমান রসুল্লাহ বলেছেন 21 থেকে নিয়ে 29-এর মধ্যে যে কোনো বিজোড় রাত্রি হবে, সেই রাত্রিগুলাকে তোমরা কি করো, তলাশ করো, পালন করো। কিন্তু আমরা মনে মনে করছি 27 রাতি হবে নাকি, ধুমধাম করে খানা দিই, একবারে গরুর গো চমক তমক একবারে চললো, আছে না? এ বাবা, এটা উলামা একরাম ফকিরা বলেছেন, বুজুর্গরা বলেছেন, মুরব্বিয়ানরা বলেছেন, আপনার আনুমানিক করে বলেছেন এই রাত্রে হতে পারে, হবে কিন্তু কেউ বলেনি। কি বুঝতে পারলেন না? পারলেন না? এটা হতে পারে, হবে বলেনি। সুতরাং আমাদেরকে এটা তলাশ করতে হবে। কিন্তু ওই রমজান মাসে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ঘৃণার নজরে দেখেন। তার দোয়া, তার তসবিহ, তার দান, তার খায়রাত, তার রোজা আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হবে না। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি চুগলখড়ি করবে। চুগলখড়ি বুঝেন? চুগলখড়ি মানে কি? यार कत ওকে ওর কত ওকে यार কত ওকে লাগিয়ে তেলস মাতাল বাঁধি দিয়ে মারামার লেগে দেয়, এরকম হাতে না নাই জোরে বলুন? আমাদের সমাজে নাই, বুঝি নাকি? আপনাদের দিকে নাই? আমাদের দেশের লোক চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা সব করে। ও কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কার বিটি থাকলো, কি থাকলো, এই ইত্যাদি ইত্যাদি ফতুয়া নিয়ে বসে, আছে না নাই? এই কথা বলেন, আপনাদের দিকে নাই? শোনাবো, বসেন। মুসলমান দরদি আমার ভাই, এই চুগলখোর গিবতকারীর আল্লাহ দোয়া কবুল করবে না, তার দান খায়রাত কবুল কবুলিয়াত করবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তি রমজান মাসে গালিগুলাজ করবে, বেশি বেশি করে মুখের ভাষা খারাপ করবে, যারা ভাষার নোংরা বের করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা আচরণ করবে, মানুষকে ঠগাবে, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতে পারলেন? আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাস আসছে, এই মাসটা এত ইবাদতের মাস। আপনি যদি অন্য মাসে ফরজ পড়েন আর এই মাসে যদি নফল আদায় করেন তো আল্লাহ ফরজের সমতুল্য নেকি দিয়েছেন রমজান মাসে। আর এই নেকি 11টি মাসের যা নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বান্দার কাছে পৌঁছে দেন, কিন্তু আল্লাহ নিজে তার বান্দার জন্য নিজেই পাঠিয়ে দেন রমজান মাসের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা এটা বাবা। এ মুসলমান দরদি আমার ভাই, তাই যেটা আমি বলছিলাম, আসুন আজকে আমাদের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি জি এসব ছেড়ে দিয়ে, ফিতনা বাসাদ ছেড়ে দিয়ে আসুন আল্লাহর বিধানের দিকে আমরা আগিয়ে আল্লাহর বড় হুকুম নামাজটা আদায় করি। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা শোনো, যদি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে না পাঠাইতাম তাহলে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বলতাম না। হে বান্দা, আমার সব থেকে বড় হুকুম হলো নামাজ। ও বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজওয়ালা হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়তে চায় না, মসজিদে আজান হয় নামাজ পড়তে মুসলমান চায় না, চায়ের দোকান, পানির দোকান, বেলনাকে বাঁধ নিয়ে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কিন্তু মসজিদে নামাজের জন্য এগিয়ে যেতে পারে না। এ মুসলমান, আল্লাহর কাছে যেতে হবে। কবে আছি, কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো
কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও বন্ধু, কখনকার টাইম চলে আসবে তুমি জানো না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে আমাদের দেশের মুসলমান নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ কথা কন না কেন পড়ে। আমি গতকালকে একটা হিসাব শুনলাম, আমি জিজ্ঞাসা করলাম গতকালকে যেখানে আমার জালসা ছিল, বলে এই আপনারা কতজন নামাজ পড়েন মসজিদে? তো বলছি হুজুর আমাদের দেশে নামাজ কই, ইমামটা আছে বলে কোনো সময় আজানটা হয়, যদি ইমাম মুয়াজ্জিন যেদিন থাকে না ঠিক করে আজানও হয় না। লেন এরকম লোক আছে না নাই? আপনাদের এরকম গ্রাম আছে না নাই? হ্যাঁ মুসলমান আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। আপনি বিশ্লেষণ করুন, হিসাব করুন, গণনা করুন, তো যে 2% লোক নামাজ পড়ে এই মালগোলানোর নামাজ ঠিক করে হয় বলে মনে হয় না। কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। মুরব্বী 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আটটা হেতো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল ওয়াই দিয়ে চালিয়ে দিচ্ছে বাবা, তাও তার মধ্যে দেখা যায় 20টা ভুল। এই কথা বলেন, কথা বলেন, আপনাদের দিকে সব নাই নাকি? হুজুরকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, মৌলবী সাহেব, তো হুজুর আমাদের একটু নমাজ গেলা কোরআন গেলা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলেন দেখেনি? যদি বাই চান্স মৌলবীকে বুলিয়ে দেয়, আল্লাহ আর মৌলবী যদি শিখাইতে শুরু করে আর ভুল যদি ধরে পড়ে, তো মৌলবীর কাছে মাতাব্বরি আর মোড়লি চলবে না নাকি? আর আমাদের দেশের হুজুররা, মৌলবী সাহেবরা, ইয়ারাও কিন্তু কোনোদিন কাউকে বলে না যে চাচা বসেন 5 মিনিট 10 মিনিট বসেন, দুরূদ শরীফ কোনো দিকে শিখিয়ে দিই। হুজুররাও বলে না। কেন বলে না? তার কারণ আছে তো নাকি? কারণ নাই? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আর মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের বেতন হলো 5,000। ক হাজার? শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, তো 3 মাস বাকি। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 50,000 60,000 80,000 1 লাখ বেতন, এ বাবা তারা ছেলেদেরকে কি পড়ায়? আট্টিমাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, পাকা মিছে কথা। 1 তারিখে বেতন ঢুকে যায়। আর মৌলবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, তারপর 3 মাস বাকি। মৌলবী যদি চাইতে বলি কত রে, এই এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, খালি টাকা 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 টাকা। এ বাবা সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবে। বলে কেন দোয়া? কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। আরে হুজুর হাত তুলিস, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা যদি চাকরি পেয়ে যায়, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন আমার যদি 5,000 টাকায় চলে, তো তোমার বেটা চলবে না কেন হে সেক্রেটারি? হ্যাঁ এ মুসলমান, নিজের বেলায় 14 আনা আর মৌলবীর বেলা তো আদানা, ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? জোরে বলুন, কথা বলেন, কথা বলেন। আবার আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি কারা? ওর ভিতরে যা আছে সব আছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন খোর, লটারি খোর, জিয়া খোর, কি বলে আবার জেনা খোর, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ সব আছে। সে আবার দেশের সব থেকে বড় জ্ঞানীগুণী মানুষ। কি বলছেন আপনারা বলুন? কিন্তু মাল আছে। কিন্তু একজন মৌলবী সাহেব বুদ্ধিজীবী জ্ঞানী, হ্যাঁ আলেম, কিন্তু মাল নাই, পয়সা নাই, ওর কিন্তু সমাজে কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনারা বলুন? সমাজে দাম আছে ওর, কিন্তু একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব ওর ভিতরে ভরা আছে। কিন্তু ও যদি দুটো কথা বলে, গ্রামের লোক কান পেতে চুপ করে শুনি, ওর কথার উপরে ভোট মারে। আর মৌলবী কিছু নাই, তার জন্য বিরোধিতা। তার ঘটনা আজকে এটা আমি আপনাদেরকে বলে যাই। আজকে এটা ঘটেছে, এটা আমি বলতাম না, বলতে চাইওনি, কিন্তু আজকে এটা বললাম। খুব দুঃখ, খুব আফসোস। আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা দল নতুন ঘোষণা করেছেন। একটা কোন শ্রেণী ব্যক্তি, জানেন তো না জানেন না? নতুন পার্টি ঘোষণা করেছে। হ্যাঁ, আমি নাম করছি না। জি, আজকে তিনি এমন একটা কথা বলেছে, বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা খুব ব্যথিত,
খুব ব্যথা পেয়েছি। আমি আজকেও বলে এলাম, পলাশির ওই গোবিন্দপুরে জালসাতেও বলে এলাম, প্রচুর মানুষ ছিল, এখানে কি লোক